নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। হ্যাঁ, দুর্গাপুজোর এই কটা দিন আমরা আনন্দে মেতে উঠি। সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকি মা কখন আসবেন। মা আসে, আবার মা চলেও যায়, কিন্তু আমাদের জন্য রেখে যায় বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা এবং সারা বছরের জন্য মানে প্রচুর প্রচুর আশীর্বাদ। আর সেই আশীর্বাদ ধন্যা হয়েই কিন্তু আমরা নিজেদের কাজে আবার মেতে উঠি। আনন্দের ক্ষণ বেশিক্ষণের জন্য হয় না, কিন্তু এই আনন্দটাকে বয়ে নিয়ে যেতে যারা পারে তারাই কিন্তু জীবনে অনেক দূর অব্দি এগোতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই আশাটা রাখতে হবে যে আনন্দটাকে সারা বছর ধরে ধরে রাখবো আমরা। আর এই ধরে রাখার জন্যই আমাদের এই শাস্ত্র, অর্থাৎ আমি সুস্মিতা ভট্টাচার্যা যেটা নিয়ে আলোচনা করি সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে হ্যাঁ, আমি আলোচনা করি আমার অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং তার সাথে সাথে নিউমেরোলজি, ফেংশুই বিভিন্ন ধরনের তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকে, আপনাদের সাথে পথ চলা থাকে। আর এই পথ চলার মধ্যে আমার এই ইউটিউবের চ্যানেল অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতায় আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রচুর তথ্য তুলে দেওয়া, যে তথ্যের মাধ্যমে, যে টোটকা বা যে রিচুয়ালস যেগুলোর মাধ্যমে বা যেটাকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু অনেক কিছু করতে পারেন। আর বাদবাকি সমস্ত কিছুর জন্য অবশ্যই সুস্মিতা আপনাদের জন্য তো আছেই। সুস্মিতার প্রায় আজকে আমার এই প্রায় দীর্ঘ 24 বছরের পথ চলা আপনাদের সাথে। হ্যাঁ, 24 বছর আমার কলকাতা শহরে আমার স্ট্রিটের ওপর যে চেম্বারটি আছে সেটির বয়সও হয়ে গেল 24 বছরের ওপর। তো সেখানে আমি তো আছি আপনাদের সাথে, অনলাইনেও আছি আমি আপনাদের সাথে। তবে দুর্গাপুজোর এই দিনগুলোতে ভালো করে কাটানোর জন্য এবং সবথেকে বড় কথা হচ্ছে লক্ষ্মী পুজো তিথি অবধি খুব ভালো সময় আমাদের বাস্তুতে শ্রী যন্ত্রম স্থাপনের জন্য। যন্ত্রম অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি, মানে টেকনিক্যাল ওয়ার্ডে যেটাকে আমরা বলে থাকি যে ইনস্ট্রুমেন্ট। আর এই যন্ত্রম নিয়ে আলোচনা বহু দিন ধরে আপনাদের সাথে আমার রয়েছে। আর হিন্দু শাস্ত্রে যেখানে যন্ত্র, তন্ত্র, মন্ত্র হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে, সেই যন্ত্রম, যার মধ্যে শ্রেষ্ঠ যন্ত্রম যাকে বলা হয় সেই শ্রীযন্ত্রম, সেই শ্রীযন্ত্রম স্থাপনের জন্য এই সময়টা অর্থাৎ দেবীপক্ষের প্রত্যেকটা দিনে বহু মানুষ শ্রীযন্ত্রম স্থাপন করেছেন এবং আগামী লক্ষ্মী পুজোটা অবধি সময় রয়েছে শ্রীযন্ত্রম স্থাপন করবার। যদিও তারপরে আসছে কালী পুজো, ধানতেরাস, এই যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু আমাদের বাস্তুর মধ্যে যারা ভীষণভাবে দোষের মধ্যে পড়ে রয়েছেন বা যারা ভীষণভাবে কষ্টের মধ্যে রয়েছেন, সমস্ত কিছু করে উঠতে হয়তো তারা পারেন না, তাদের জন্য বলবো তারা কিন্তু এই শুভ সময় এই যন্ত্রমকে স্থাপন করতে পারেন। তবে শ্রীযন্ত্রম কি একটু ছোট্ট করে আপনাদেরকে একটুখানি আমি বলে দিই। যদিও এর আগে বহুবার আমার বিভিন্ন ধরনের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমার অনুষ্ঠানে আপনারা হয়তো শুনেছেন, তাও একটুখানি বলে দিই। যন্ত্রম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল ফরমেশন, অর্থাৎ জ্যামিতিক আকৃতি। এখানে কিন্তু কোনো মূর্তি বা অবয়ব থাকে না, অর্থাৎ আমরা যখন ভগবানকে পুজো করি তখন তার একটি মূর্তি স্বরূপ আমরা দেখে নিয়ে তারপর তাকে পুজো করি। কিন্তু শ্রীযন্ত্রম হচ্ছে একটি জিওমেট্রিক ফরমেশন, অর্থাৎ জ্যামিতিক আকৃতি। যে জ্যামিতিক আকৃতির মধ্যে বলা হচ্ছে ভগবান বিরাজ করেন। কিভাবে বিরাজ করেন? শ্রীযন্ত্রমের মধ্যে শিব এবং পার্বতী অর্ধ নারীশ্বর রূপে বিরাজ করেন। পুরুষ এবং প্রকৃতি, পুরুষ হচ্ছেন মানে পজিটিভ ফোর্স, ফেমিনাইন ফোর্স হচ্ছে নেগেটিভ ফোর্স। এই অর্থে এটাকে পজিটিভিটি নেগেটিভিটিতে অর্থাৎ ব্যালেন্স করা হয়েছে। পুরুষ প্রকৃতির মিলিত রূপই হচ্ছে শ্রীযন্ত্রম, বা যাকে আমরা অর্ধ নারীশ্বর রূপ বলছি। এবার অনেকেই হয়তো ভাবছেন যে শ্রীযন্ত্রম তো একটি 2D ফরমেশন, যখন আমরা একে কাগজে আঁকছি বা যখন এই জিওমেট্রিক ফরমেশনটা আমরা দেখছি এটা তো 2D ফরমেশন। কিন্তু এই 2D ফরমেশনে শ্রীযন্ত্রম শুধু রাখলে হবে না, আপনি আপনার বাস্তুতে মা লক্ষ্মীর অতি প্রিয় এবং সাদা ধাতু বা সাদা জিনিস মা লক্ষ্মীর খুব প্রিয়, মানে সেই রকম একটি জিনিস হচ্ছে ক্রিস্টাল। এই ক্রিস্টাল, ব্রাজিলিয়ান কোয়ার্টজ ক্রিস্টালের মধ্যে 3D ফরমেশনে যে শ্রীযন্ত্রম করা থাকে, সেই শ্রীযন্ত্রম বাস্তুতে রাখলে পরে বাস্তু দোষ কাটে এবং তার সাথে সাথে বাড়ির বিভিন্ন ধরনের উন্নতি বলুন, বা আপনি আর্থিক অসচ্ছলতার মধ্যে রয়েছেন, বা আপনি কোনো না কোনো অশুভত্বের মধ্যে রয়েছেন, নেগেটিভিটির মধ্যে রয়েছেন, সেই নেগেটিভিটিকে কাটানোর জন্য শ্রীযন্ত্রম কিন্তু এক এবং অনবদ্য।
সংস্কৃত শব্দেও কিন্তু এই যে যন্ত্রটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে, ঠিক যেরকম আমরা বলছি এটাকে ইনস্ট্রুমেন্ট, ঠিক সেরকম এটাকে বলা হচ্ছে, টেকনিক্যালি এটাকে বলা হয় অ্যাপারেটাস। এই শ্রীযন্ত্রমও কিন্তু হচ্ছে ঠিক সেরকম, যার মধ্যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, জিওমেট্রিক ফরমেশন ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি শ্রীযন্ত্রমকে বলা হয় ললিতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম। দেখুন, আমি যদি এটাকে ডিকোড করতে বসি তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তবে হ্যাঁ, একটা ভিডিওতে এটাকে ডিকোড করা কিন্তু সম্ভব নয়। তার জন্য আমার এই ভিডিওসগুলো আপনারা এখন দেখতে পাবেন এবং সেখানে দেখবেন শ্রীযন্ত্রম নিয়ে ডিটেলসে বলছি। এবং যারা যে ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা বাস্তুতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, কারোর হয়তো বাড়ির মধ্যে কিচেনের পজিশন ঠিক নেই, রান্নাঘর ঠিক নেই, মানে হচ্ছে আপনার হয়তো আপনার বাস্তুতে টয়লেটের পজিশন ঠিক নেই, বা অনেকের হয়তো দেখা যাচ্ছে বাড়ির সামনে পোস্ট অ্যান্ড পিলার রয়েছে, বাড়ির মধ্যে হয়তো এমন জায়গায় পিলার রয়েছে যেটাকে আপনি হয়তো ভাঙতেও পারছেন না, অথচ সেই পিলারটা কিন্তু একটা বাস্তুদোষ তৈরি করছে। বা হয়তো আপনার ব্রহ্মস্থলটা ভীষণভাবে ডিস্টার্ব, আপনার হয়তো দেখা যাচ্ছে বাড়ির মধ্যে যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার সেটা হয়তো দক্ষিণ পশ্চিমে রয়েছে, সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে। তো এই যে দক্ষিণ পশ্চিমে আপনার এই ধরনের বাস্তুদোষ, এটার জন্য আপনি আর হয়তো হাত পা বাঁধা আপনি কিছুই করতে পারছেন না, ভাঙাচোরাও করতে পারছেন না। বাস্তুদোষকে কাটাবার জন্য বিভিন্ন উপায় আছে, কিন্তু সবকিছুর ওপরে সারা বছরের মধ্যে সব থেকে শুভ সময় হচ্ছে এই সময়টা শ্রীযন্ত্রম স্থাপনের জন্য। শ্রীযন্ত্রম ললিতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম, যার মধ্যে শিব এবং পার্বতী অর্ধনারীশ্বর রূপে বিরাজ করেন। দেখুন, এই যে 3D ফরমেশনটা রয়েছে, অ্যাকচুয়ালি যন্ত্রম কি, মানে এটাকে আমি যদি ইংলিশে বলতে যাই, মানে অ্যাকচুয়ালি ফরমেশনগুলোকে এইরকম টার্মসে আমি বলে বলে অভ্যস্ত বলেই আজকে আপনাদেরকেও বলছি। দ্যাট ইজ দ্য মাইক্রোকসমিক পিকচার অফ মাইক্রোকজম বলা হয়। এটা আর কিছুই নয়, তার মধ্যেই লুকিয়ে রয়েছে। আর এই শ্রীযন্ত্রম নিয়ে রিসার্চ ওয়ার্ক শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে শ্রীযন্ত্রম নিয়ে রিসার্চ ওয়ার্ক। আমি বিভিন্ন ধরনের এপিসোডগুলোতে নিশ্চয়ই আপনাদের জন্য বলবো। তবে একটা ছোট্ট কথা বলে দিই, শ্রীযন্ত্রম বাড়িতে রাখলে পরে তাকে সঠিকভাবে শুদ্ধিকরণ করে রাখতে হয়। একটা শুদ্ধিকরণ আমি অবশ্যই করে দিয়ে থাকি এবং আরও শুদ্ধিকরণ থাকে, সেগুলোকে করে নিতে হয়। এর জন্য আমার একটি বই আছে, আমার লেখা একটা বই রয়েছে, সেই বইটা আমি শ্রীযন্ত্রমের সাথে দিয়ে থাকি। আজকে বহু দিন ধরে, বহু বছর ধরে আপনারা সেটা পেয়ে আসছেন এবং সেই শ্রীযন্ত্রমের সাথে সেই বইটিও দেওয়া হয়ে থাকে। এই বইতে কিন্তু ডিটেলসে লেখা থাকবে যে শ্রীযন্ত্রম কিভাবে শুদ্ধিকরণ করতে হয়, শ্রীযন্ত্রমের মাহাত্ম্য কি, শ্রীযন্ত্রমের মন্ত্র কি আছে, এভরিথিং, সমস্ত কিছু। কারণ শ্রীযন্ত্রম মানেই হচ্ছে লক্ষ্মীর প্রবেশ। শ্রীযন্ত্রমকে কেন মহালক্ষ্মীর সাথে তুলনা করা হয় তার পেছনেও কিন্তু কারণ আছে, কারণ মহালক্ষ্মীর প্রতীক বলা হয়, অথচ এর মধ্যে যখন যে জ্যামিতিক আকৃতি দেওয়া হয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে আমাদের মা দুর্গা এবং শিবের মিলিত রূপ। অ্যাকচুয়ালি এর মধ্যে যে জ্যামিতিক আকৃতিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি, যে দুটো পার্টে ভাগ করা হয়েছে। এখানে নবগ্রহ রয়েছে, এখানে মধ্যিখানে যে জ্যামিতিক আকৃতিটা শ্রীযন্ত্রমের মধ্যে থাকে, এখানে টোটাল মানে 43 ট্রায়াঙ্গলস থাকে, মানে ত্রিকোণ থাকবে 43টা মধ্যিখানের বিন্দুটাকে নিয়ে। এবং এই 43টা যে আমাদের মানে ট্রায়াঙ্গল রয়েছে, মানে ত্রিভুজ রয়েছে, সেই ট্রায়াঙ্গলগুলো এইরকম ইন্টারলকিং অবস্থায় রয়েছে, মানে একটা একটার সাথে এরকমভাবে জড়িত অবস্থায় রয়েছে। আর এই জড়িত অবস্থায় রয়েছে বলেই কিন্তু এই রকম ফরমেশন তৈরি হয়েছে। এবং সেখানে ভগবান শিব মানে নিম্নগামী হয়ে বিরাজ করছেন এবং পার্বতী কিন্তু ঊর্ধ্বগামী হয়ে বিরাজ করছেন সেই জ্যামিতিক আকৃতির মধ্যে। আর এই আকৃতিটাকেই বলা হচ্ছে শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্রম হচ্ছে অত্যন্ত শুভ একটি জিনিস। তবে হ্যাঁ, আবার বলছি, যন্ত্রম, মহালক্ষ্মীর যন্ত্রম, কালী যন্ত্রম, বিভিন্ন যন্ত্রম রয়েছে, বগলামুখী যন্ত্রম রয়েছে, বিভিন্ন যন্ত্রম। এবং সব থেকে যেটা মানে সর্বশ্রেষ্ঠ যন্ত্রম বলা হয় সেটা হচ্ছে শ্রীযন্ত্রম। বলা হয় শ্রীযন্ত্রমের মধ্যে আমাদের সমস্ত দেবদেবীর কিন্তু প্রবেশ ঘটে থাকে। শ্রীযন্ত্রমের মধ্যে আমাদের বাস্তুর 4 দিক অর্থাৎ ভূপুরা, যার মধ্যে যন্ত্রমটিকে অঙ্কন করা হয়েছে, সেই 4টে দিককে বলা হচ্ছে ভূপুরা। এর মধ্যেই রয়েছে অষ্টশতদল পদ্ম এবং ষোড়শ শতদল পদ্ম, এবং প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা বিচার রয়েছে। এবং যন্ত্রমটা যখন আপনারা দেখবেন, যখন ড্রয়িংটা দেখা যায়, তখন কিন্তু তার মধ্যেই অষ্টশতদল পদ্ম, ষোড়শ শতদল পদ্মের বিচার রয়েছে। এবং যে কারণে একে টোটাল যন্ত্রমটাকে বলা হচ্ছে
ললিতা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম। তো এই যন্ত্রম আপনারা কিন্তু শুভ তিথিতে অবশ্যই স্থাপন করতে পারেন। দুর্গা অষ্টমীতে স্থাপন করতে পারেন, নবমীতে স্থাপন করতে পারেন, বা লক্ষ্মী পুজোর দিন স্থাপন করতে পারেন, কোজাগরী পূর্ণিমার দিন। এছাড়াও আমাদের মহালক্ষ্মীর পুজোর দিন, ধনতেরাসের দিন, অলক্ষ্মী দূরীকরণের দিন, কালী পুজোর দিন, এই দিনগুলো কিন্তু ভীষণভাবে শুভ রয়েছে শ্রীযন্ত্রমকে স্থাপন করবার। দুর্গাপুজোর আরো কয়েকটা নিয়ম রীতি আমি আপনাদের জন্য বলে দিই। যারা শ্রীযন্ত্রম অলরেডি স্থাপন করে রয়েছেন, যাদের বাড়িতে রয়েছেন, এই সময় অবশ্যই কিন্তু শুদ্ধিকরণ করবেন। কারণ ঠিক যেরকম আমরা বলে থাকি যে আমাদের বাস্তুকে শুদ্ধিকরণ করবার জন্য পঞ্চভূতকে আমরা ইউজ করি, অর্থাৎ অগ্নির দ্বারা শুদ্ধিকরণ হয় আমাদের বাস্তু। যেরকম আমরা হোম যজ্ঞ করে থাকি, যেরকম অগ্নির উদ্দেশ্যে আমরা বলে থাকি যে স্বাহা বলে অগ্নিকে আমরা আহুতি দিয়ে থাকি, স্বাহার মাধ্যমে আমাদের সবকটা আহুতি গিয়ে পৌঁছায় সমস্ত দেবতাদের কাছে গিয়ে। ঠিক সেই রকম ভাবে আমরা স্নান করে জলের মাধ্যমে যেরকম নিজেদেরকে পরিশুদ্ধ করি, বা আমরা আমাদের ঘরকে পরিষ্কার করে যেরকম জলের মাধ্যমে নিজেদের ঘরটাকে পরিশুদ্ধ করি, ঠিক সেরকম আমরা আমাদের ঘরের দরজা জানলা সকালবেলা থেকে খুলে দিয়ে পরে যখন ক্রস ভেন্টিলেশন হয়, হাওয়া দেয়, তখন সেটাকেও কিন্তু আমরা সেখানে কিন্তু এয়ার তত্ত্ব অর্থাৎ হচ্ছে বায়ু তত্ত্ব, এবং তার সাথে সাথে হচ্ছে স্পেস আকাশ তত্ত্ব, এই দুটো তত্ত্বকের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের বাস্তুকে পরিশুদ্ধ করে থাকি। ঠিক সেই রকম ভাবে এই সময় কতকগুলো নিয়ম রয়েছে এই পুজোর সময়। যেমন হচ্ছে কলস স্থাপনের কথা আমি বলেছি, উত্তর পূর্ব কোণায় একটি কলস প্রতিস্থাপন করতে হবে, এবং তার সাথে সাথে নীল পদ্মের কথা বলেছি। দেখুন, নীল পদ্ম তো আপনি সব জায়গায় পাবেন না, সেক্ষেত্রে কিন্তু নিজে একটু কাগজ দিয়ে জাস্ট অরিগামি মতো করে পদ্ম আপনি তৈরি করতে পারেন। সেটাকে 1 বছরের জন্য রেখে দেবেন, পরের বছর আবার সেটাকে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে আপনাকে তৈরি করতে হবে। আর এছাড়া আপনারা করতে পারেন স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। আপনাদের সদর দরজা যেদিকে রয়েছে সেই হিসাবে কিরকম স্বস্তিক চিহ্ন আঁকতে হবে আমি আমার বিভিন্ন ভিডিওগুলোতে বলেছি। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে কোন স্বস্তিক চিহ্ন আঁকা কিন্তু আপনার উচিত, এবং কি দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন। বাস্তুতে আর একটা জিনিসও আপনারা রাখতে পারেন এই সময়, সেটা হচ্ছে ত্রিশূল। দেখুন, আমরা আমাদের বাড়ির মধ্যে শত্রুর প্রভাবকে কাটানোর জন্য, কারোর কুনজর, ঈর্ষা, তুকতাক এগুলোকে কাটানোর জন্য আমরা ইভিল আই রাখি। আমরা না হয় অত দূরত্বে না গিয়ে যদি পঞ্চধাতু নির্মিত একটা ত্রিশূল রাখতে পারি, তাহলেও কিন্তু আপনার বাস্তুর মধ্যে কারোর কোনো কুপ্রভাব, কুদৃষ্টি কিন্তু পড়বে না। সেটাকেও কিন্তু আপনি রাখতে পারেন। কিভাবে রাখবেন, কি কারণে রাখবেন, সেগুলোর জন্য অন্যান্য ভিডিওসগুলো ফলো করুন। তো এই রকম ভাবে মা দুর্গার আহ্বানের সাথে সাথে মা দুর্গাকে আমরা সব সময়ের জন্য, সারা বছরের জন্য স্থিত করব, এবং শ্রী বৃদ্ধির জন্য জীবনে আয় উন্নতি যেরকম আপনার দরকার, সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের দরকার রয়েছে, এবং অবশ্যই দরকার রয়েছে সঠিক শিক্ষার দরকার রয়েছে। কারণ যেখানে সরস্বতী অবস্থান করেন না, সেখানে কিন্তু মা লক্ষ্মীও অবস্থান করেন না। তাই এই শ্রীযন্ত্রমের মাধ্যমে আপনি আপনার বাস্তুর স্ত্রী বৃদ্ধি করুন। কারণ শ্রী হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র, অর্থাৎ বীজ। এই যেরকম যে কোনো জিনিসের সিডসের মধ্যে, বীজের মধ্যে তার সমস্ত গুণ লুকিয়ে থাকে, ঠিক সেরকম মা লক্ষ্মী তো বড্ড চঞ্চলা, তাকে ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়িতে এই শ্রী যন্ত্রম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যন্ত্রমকে কিন্তু স্থাপন করুন। আর যারা জানতে চাইছেন কি রকম ভাবে কি করতে হবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। শ্রীযন্ত্রম আপনিও আপনার বাড়িতে রাখতে পারেন। প্রত্যেকটি মানুষ এর জন্য কিন্তু আলাদা করে কোনো রকম কোনো কিছুর বিচার করতে হয় না, কারণ আমরা প্রত্যেকেই চাই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু। তাই সারাটা বছর ভালো থাকার জন্য বাস্তুদোষ অনেক আছে, আপনি হয়তো সবকিছু করে উঠতে পারছেন না, সেই কারণেও কিন্তু আপনি শ্রীযন্ত্রম রাখতে পারেন। শ্রীযন্ত্রম স্থাপন করুন এইভাবে। হ্যাঁ, শ্রীযন্ত্রমের মন্ত্র অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করতে হবে, কারণ কোনো কিছুই সম্পূর্ণতা পায় না যতক্ষণ না আপনার মন্ত্র উচ্চারণ সঠিক হবে। তাই মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করে এই যন্ত্রমকেও বাড়িতে বাস্তুতে স্থাপন করুন, এবং সবাই ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। কারণ অনেক কথা বলার সাথে সাথে এগুলো বলতেই হয়। বহু মানুষ আসেন
হয়তো বিভিন্ন সমস্যা নিয়ে, পরে যখন তারা আবার হাসি মুখে ফিরে আসেন, সেই আনন্দ সত্যিই সকলের সাথে ভাগ করে নেওয়ার মতো। তাই আপনাদেরকেও বলি, আপনারাও যারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন বা অনেক হয়তো সমস্যা রয়েছেন, সবকিছু হয়তো করে উঠতে সক্ষম নন, হয়তো কেউ কোনো কিছুই করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই শুভ দিনগুলো, আগামী যে তিথিগুলো আছে, তাতে শ্রীযন্ত্রম স্থাপন করুন। আপনার পরিবার ভালো থাকুক, আপনিও ভালো থাকুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।